দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা WBSSC গ্রুপ সির যে 10টা ইংলিশ আছে সেই 10টার একটা ডেমো আমি টেস্ট দেখাবো। কেমন প্রশ্ন আসছে বা কেমন হতে পারে এই রিলেটেড আমাদের প্রশ্ন। প্রথম 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, হি ইজ সো ড্যাশ নাথিং মুভস হিম। তাহলে কি এখানে অপশান অনুযায়ী আমাদের উত্তর হবে বি, ননচালান্ট। ননচালান্ট মানে হচ্ছে কি আমরা জানি উদাসীন। তাহলে কি, তাহলে প্রশ্নের মানেটা কি হলো, হি ইজ সো ননচালান্ট নাথিং মুভস হিম, সে ছিল খুব উদাসীন। তাহলে এখানে সঠিক উত্তর হলো ননচালান্ট। এখানে নন কমিটাল মানে কি আমরা জানি যে অঙ্গীকারহীন, সে অর্থে হবে না। নন কম্বাটেন্ট মানে কি আমরা জানি যোদ্ধা, তাহলে সেখানে হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি আমাদের নন চালান্ট। বোঝা গেল? তারপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কি প্রশ্ন পাচ্ছি, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের ওপর প্রায় প্রতি পরীক্ষায় একটা আমরা দেখতে পাই, সে স্টেট কি সেন্ট্রাল। আর এটার ক্ষেত্রে তো এই গ্রুপ সিডির ক্ষেত্রে তো যথেষ্ট ইম্পর্টেন্ট। বলছে এ ড্যাশ অফ লায়ন, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রাইড। সঠিক উত্তর কি প্রাইড অফ লায়ন। ঠিক আছে, এখানে সিংহের ক্ষেত্রে প্রাইড কথাটা আমরা ব্যবহার করব সবসময়ের জন্য। তারপরের কোশ্চেন যদি আমরা দেখি, 3 নম্বর কোশ্চেন কি আছে, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্লেসিড। ঠিক আছে, তাহলে সিনোনিম অফ কি প্লেসিড। তাহলে এই প্লেসিড কথার অর্থ হচ্ছে যদি আমরা জানি শান্ত। তাহলে যদি আমরা প্লেসিড শান্ত হয় আর জানতে চাইছি আমাদের সিনোনিম, সিনোনিম কথা অর্থ সমান অর্থ বিশিষ্ট একটা ওয়ার্ড, সেখানে আমরা কি বলতে পারি কাল্ম। তাহলে কাম মানে হচ্ছে কি শান্ত। ঠিক আছে, আর বাকিগুলো তো আমরা জানি যে লেমেন্ট, লেমেন্ট মানে হচ্ছে বিলাপ বা হাহাকার বা আক্ষেপ অর্থে ব্যবহার করা হয়। আর সেন্ড মানে কোনো কিছু কি পাঠানো অর্থে ব্যবহার করা হয়। ডোমেস্টিক মানে গৃহপালিত হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর তাহলে কি হলো, সঠিক উত্তর হলো আমাদের কাল্ম, অর্থাৎ প্লেসিড সিনোনিম হচ্ছে কাল্ম। ঠিক আছে, তারপরে যদি দেখি 4 নম্বর কোশ্চেন কি দিয়েছে তে পাই, সেখানে কি দেখছি যে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। অ্যান্টোনিম কি বলেছে, মেলানকলি। মেলানকলির অ্যান্টোনিম কি হবে, তাহলে যদি আমরা দেখি মেলানকলি মানেটা কি আগে জানতে হবে। হ্যাঁ, মেলানকলির মানে হচ্ছে বিষাদ। তাহলে মেলানকলি যদি বিষাদ হয়, আর তাহলে যদি অ্যান্টোনিম জানতে চায়, তাহলে নিশ্চয়ই একটু আনন্দিত ব্যাপারটা হবে। তাহলে উত্তর হবে কি চেয়ারফুল। চেয়ারফুল হচ্ছে সঠিক উত্তর। ল মানে হচ্ছে নিম্ন বা কম মানের, এটা হবে না উত্তরে। মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, এটাও হবে না। ডেস্ট্রয়েড মানে হচ্ছে কি আমরা জানি ধ্বংসাত্মক, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল চেয়ারফুল। ঠিক আছে, এই ধরনের অ্যান্টোনিম বা সিনোনিমগুলো আমরা খুব ভালো করে যদি রিভিশন করে যেতে পারি, তাহলে পরীক্ষার খাতায় তাহলে কিন্তু আমরা যথেষ্ট ভালো একটা স্কোর করতে পারি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে কি কোশ্চেন দেখতে পাচ্ছি, যে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ফেজাল ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তাহলে ফেজাল ভার্ব আমাদের করতে দিয়েছে। তাহলে ফ্রেজাল ভার্ব যদি করতে, ফেজাল ভার্ব আমরা কি জানি, এই প্রতি পরীক্ষায় আমরা একটা করে ফেজাল ভার্ব প্রায় দেখতে পাই। তাহলে কি প্রশ্ন দিয়েছে, উড ইউ কাইন্ডলি মেক আউট দ্য ভাউচার ফর মি। তাহলে মেক আউট আন্ডারলাইন ওয়ার্ডের মেক আউট মানে কি আমরা জানি বুঝতে পারা। তাহলে মেক আউট যদি বুঝতে পারা যদি আমরা ইংরেজিটা জেনে যাই, তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে মেক আউটের জায়গায় আন্ডারস্ট্যান্ড কথাটা আমরা বসাতে পারি। ঠিক আছে, কাম মানে হচ্ছে কি ক্লেম। ক্লেম মানে হচ্ছে কি দাবি করা, দাবি অর্থে আমরা জানি। ঠিক আছে, ডিস্টিংগুইশ এখানে আছে, এটা হচ্ছে পার্থক্য অর্থে বোঝানো হয়। ডিস্টিংগুইশ আমরা জানি পার্থক্য অর্থে বোঝানো হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন যাই। কি বলছে পরের কোশ্চেনে, কি বলেছে যে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ড্যাশ টু স্পিক অ্যাট দ্য মিটিং। ঠিক আছে, তাহলে কি এখানে ইট ইজ ভেরি কাইন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে
সঠিক উত্তর কি অপশান ডি এগ্রি। তাহলে এগ্রি কেন বসলো, এখানে একটা সেন্টেন্সের মানে বুঝতে হবে। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু এগ্রি টু স্পিক অ্যাট দ্য মিটিং, মানে তুমি মিটিংয়ে কথা বলার জন্য সহমত পোষণ করছো। ঠিক আছে, কম্পাইল মানে হচ্ছে জানি আমরা সম্মত হওয়া, অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, ঠিক আছে, কনকিওর মানে কি একমত প্রকাশ করা, কিন্তু এখানে মানে অনুযায়ী সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের এগ্রি, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে যদি যাই কি আছে দেখি, কোশ্চেন নম্বর 7 বলছে আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস। তাহলে কি এখানে এই প্রশ্নটা আমাদের সবারই পারা উচিত, এই ধরনের প্রশ্ন যে টেন্স আমাদের আগে জানা উচিত যে এটা কি ধরনের টেন্স। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্ট হচ্ছে হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি আর তারপরে কি বসে, অবজেক্ট বসে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রত্যেকটা টেন্সের গঠন আমাদের কিন্তু জেনে যেতে হবে। এর পরের কোশ্চেন কি আছে, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। তাহলে অপশান আছে কি ওভার, অ্যাট, ইন আর ফর। প্রিসাইডের ক্ষেত্রে আমরা জানি ওভার কথাটা সর্বদা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি প্রিসাইডেড ওভার। 9 নম্বর কোশ্চেন কি দেখতে পাচ্ছি, সি ইজ সো দ্যাট সি ইজ ইজিলি ক্যাচেস কোল্ড। ঠিক আছে, এটার মানে বুঝতে হবে যে সি ইজ সো, তার মানে সি ইজ সো সেন্সিটিভ, মানে আমরা জানি সেন্সিবল মানে হচ্ছে বুদ্ধিমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিনক্রিয়ার ক্ষেত্রে আন্তরিক অর্থে ব্যবহার করা হয়, আর সোবার ক্ষেত্রে শান্ত কথাটা ব্যবহার করা হয়। তাই জন্য এখানে উত্তর হচ্ছে কি সি সেন্সিটিভ। ঠিক আছে, আচ্ছা, তার পরের কোশ্চেন যদি যাই, দ্য কার ড্যাশ সাডেনলি, তাহলে কি ব্রেক ডাউন। এখানে সঠিক উত্তর হচ্ছে কি ব্রেক ডাউন। দ্য কার, তাহলে যদি আবার আমরা যাচ্ছি যে 10 নম্বর কোশ্চেনটা যদি পড়ি, দ্য কার ড্যাশ সাডেনলি, তাহলে কি কারটা সাডেনলি কি হলো, এটা আমাদের প্রশ্ন। তাহলে এখানে হচ্ছে এই গ্রুপ ভার্বগুলোর মানে আমাকে জানতে হবে যে ব্রেক ডাউন মানে বন্ধ হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া ক্ষেত্রে বোঝায়, আর ব্রেকের ফার্স্ট ফর্ম ব্রোক ডাউন করা হয়েছে। তাহলে দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। ঠিক আছে, আমরা এরকম 10টা করে কোশ্চেন আলোচনা করতে থাকবো। যারা ইংরেজিতে একটু দুর্বল নিজেকে মনে করো, এই প্রশ্নগুলো দেখে বুঝে যদি নোটিং করে নিতে পারো, তাহলে আশা করি ইংরেজিতে ভালো ফলাফল করতে পারবে।